গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সাথে আমার ঘরের একটা ছোট্ট কর্নার শেয়ার করব। কর্নার বলা ভুল হবে, জানলার একটা কোণ বললে ভালো হবে। জানো তো, বাড়ি ফিরে আমার প্রথম কাজই হয় জানলাটা খুলে গাছগুলোকে একটু দেখা, ওরা ঠিক আছে কিনা, জলের প্রয়োজন কিনা, কোনোটার কাটিং বা রিপোর্টিংয়ের সময় হলো কিনা। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এটাতে পাতায় কি সুন্দর জল জমেছিল। আসলে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট মাটির ভাঁড়গুলো দেখছো, এগুলো আসলে আইসক্রিমের ভাঁড়। বিয়েবাড়িতে দিয়েছিল, আমি খাওয়ার পর নিয়ে এসেছি। তারপর এগুলোতে আমি নিজের হাতে এঁকেছি। এর মধ্যে রয়েছে টাইম ফুল বা পর্তুলিকা ফুলের। আসলে এই ফুলগুলোয় সেরকম যত্ন করতে লাগে না, অবহেলাতেও এরা সুন্দর ফুটে ওঠে। একটু মাটি পেলেই সুন্দর ফুল দেয়, হালকা একটু রোদের প্রয়োজন হয় ঠিকই। আর আজকে তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই সেরকম ফুল ফোটেনি। আর এই যে বড় লাল ঘরটা দেখছো, এতে রয়েছে তেঁতুল গাছ। তোমরা কি কেউ কোনোদিন কাউকে টবে তেঁতুল গাছ লাগাতে দেখেছো? আসলে আমি যে ফলই খাই না কেন, বীজটা মাটিতে পুঁতে দেখতে ইচ্ছে হয় যে কেমন গাছ হবে একদম শুরুতে। তো এই গাছটা যখন বেরিয়েছিল, তো তখন আমি ভেবেছিলাম তেঁতুল গাছটাকে তুলে ফেলেই দেবো, কিন্তু পাতাগুলো দেখে আমার এটাকে রেখে দিতে ইচ্ছে হলো। কি সুন্দর একসাথে কতগুলো পাতা বেরিয়েছে, আবার রাত্রিবেলা কিন্তু পাতাগুলো বুঝেও যায়, আমার খুব ভালো লাগে দেখতে। আর এই যে মানি প্ল্যান্টের ডালগুলো আমি কেটে রেখেছিলাম, শিকড় গজানোর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ডালটা পচে যাচ্ছে, এটাতে হবে না। তো তাই জন্য এগুলোকে ফেলে দিতে হবে। আর এই যে হজমোলার শিশিগুলো, এগুলো কিন্তু আমি একদম ফেলে দিই না, এগুলোকেই আমি রং করে নতুন করে তুলি। এই যেমন দেখছো, এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে করেছিলাম, এখনও এর মধ্যে অনেক ডিটেলিংস অ্যাড করা বাকি আছে। আর এটা দেখো গোলাপি কালারের মধ্যে সাদা দিয়ে করেছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে, যদিও এর ঢাকনাগুলো কালার করা এখনও বাকি আছে। এইটা, তারপর এরপরে গ্রিন কালারেরটা, এগুলো অনেক কিছু কাজের পেছনে বাকি আছে। তো তোমরা সাজেস্ট করো তো এর মধ্যে আমি কি রাখতে পারি কাজ হলে।